ভারতের ওড়িশা রাজ্যে বন বিভাগের একটি চাকরির জন্য ২৫ কিলোমিটার পথ হেঁটেছিলেন সঞ্জীব পুরোহিত। চাকরির শর্তই ছিল প্রার্থীকে তার যোগ্যতা প্রমাণের জন্য এতটা পথ হেঁটে দেখাতে হবে। সঞ্জীব পুরোহিত সেই যোগ্যতা প্রমাণ করেছিলেন নিজের জীবন দিয়ে। হাঁটতে হাঁটতে ২৫ কিলোমিটার যেখানে শেষ হয় সেখানে তিনি পড়ে মারা যান। কবি সুমন হিসাবে নাম বদলের আগে গায়ক সুমন চট্টোপাধ্যায় তাকে নিয়ে লিখেছিলেন, সঞ্জীব পুরোহিত হাঁটলেন চাকরি পাবেন এই ভরসায়। আর আমাদের রমিজউদ্দিন কত পথে হেঁটেছেন জানেন? ৪০০ কিলোমিটার। গিনেস বুকে নাম লেখানোর জন্য অনেকে হয়তো এর চেয়েও বেশি পথ হাঁটেন, কিন্তু রমিজউদ্দিন হেঁটেছেন ভিন দেশে জীবন বাঁচাতে। নাওয়া নেই, খাওয়া নেই, শোয়ার জায়গা নেই, শুধু হাঁটা আর হাঁটা, যেন সুকান্তের সেই রানারের চলার মতো। ২৬ দিন ধরে তিনি শুধু হেঁটেই চলেছেন। অচেনা কোনো দেশে একজন নিরন্ন মানুষ এত পথ হাঁটলেন কি করে? সত্যিই বড় বিস্ময়কর। লোকটি আফ্রিকার নাইজার, আলজেরিয়া, মরক্কো হয়ে জিব্রাল্টার প্রণালী পেরিয়ে স্পেনে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন। তার সঙ্গে এই অখ্যাত গ্রাম্য লোকটির যোগাযোগের কাহিনীটি বললেন তিনি। হাতে কোনো কাজ ছিল না, গেলাম পুলিশ সদর দপ্তরে। সাবেক পুলিশের আইজিপি নূর মোহাম্মদ ২০০৭ সালের ৫ থেকে ৮ নভেম্বর মরক্কোতে ছিলেন ইন্টারপোলের বার্ষিক সাধারণ সভায়। সেই সভায় তার সঙ্গে ছিলেন র্যাবের তখনকার মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার। তখন বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা রমিজের কথা তাকে বলেন। ওই কর্মকর্তা জানিয়েছিলেন ৪০০ কিলোমিটার পথ হেঁটে রমিজ দূতাবাসে এসে আশ্রয় নিয়েছিলেন। দূতাবাস তার থাকা খাওয়ার ব্যবস্থা করেছে, কিন্তু দেশে পাঠানোর ব্যবস্থা করতে পারেনি। নূর মোহাম্মদ দেশে ফিরে রমিজউদ্দিনকে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব মাইগ্রেশনের সাহায্য নিয়ে ২০০৭ সালের ১৩ ডিসেম্বর তাকে মরক্কো থেকে ঢাকায় আনা হয়। রমিজের কথা না শুনলে বোঝা যাবে না কত ভয়ঙ্কর কষ্ট লোকটি সহ্য করেছেন। লোকটা পথে পথে ভিক্ষা করে নিজের খাবার জোগাড় করেছেন। মানুষের কাছে জানতে চেয়েছেন মরক্কোর রাজধানী কত দূরে, যেখানে বাংলাদেশের দূতাবাস আছে। কেউ দেখিয়ে দিয়েছে, কেউ সহযোগিতা করেছে, আবার কেউ তিরস্কার করেছে। পথে দুই একবার বাসে ওঠার চেষ্টা করেছেন, কিন্তু ভাড়ার টাকা না থাকায় বাসের লোকজন তাকে নামিয়ে দিয়েছেন। নিজের ভাষায় রমিজ বলেন, আমার বাড়ির সিলেটর বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের বড় শালেশ্বর গ্রামত। পিতা মরহুম রওশন মোহাম্মদ, ৩ ছেলে আর ২ মেয়ের বাপ আমি। দুবাইত কামলার কাম করতাম। আমার চাচা শ্বশুর শামসুর রহমান আদব ব্যাপারী। দেশ থাকেই মানুষ বিদেশ পাচার করে। বিলাত ১.৫-২ লাখ টাকা বেতন পাওয়ার লোভ দেখায়। রমিজের টানাটানি সংসার নুন আনতে পান্তা ফুরায়। আশেপাশের গ্রামের অনেকেই বিদেশে থাকেন। বিদেশ থেকে তারা কারি কারি টাকা পাঠান। সেই টাকা দিয়ে নতুন নতুন বাড়ি ওঠে। প্রতিবেশীদের দেখা দেখি তারও লোভ হয় বিদেশে গিয়ে অনেক টাকা আয় করে নিজের ভাগ্য বদলের। স্ত্রীর সঙ্গে আলোচনা করেন, কিন্তু সাহস পান না। এর মাঝে এক প্রভাবশালী প্রতিবেশী তার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা ঠুকে দেন। ভয় দেখান মামলায় রমিজকে গ্রেফতার করে জেলে পাঠানো হবে। এলাকার লোকজনও তাকে ভয় দেখায়, বাকি জীবন জেলে কাটাতে হবে। লোকজনের কথা শুনে ভয়ে কুকড়ে যান রমিজ। গ্রাম থেকে কিছুদিন গা ঢাকা দেন, কিন্তু কতদিন এভাবে থাকবেন? এক পর্যায়ে বিদেশ চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। রমিজের নিজের ভাই থাকেন দুবাই। তাদের কাছে ফোন করে ভিসা পাঠানোর অনুরোধ করেন। কিছুদিন পরে ভাইয়ের পাঠানো ভিসা আসে। সেই ভিসায় ২০০৪ সালে দুবাই চলে যান। সেখানে রাজমিস্ত্রির কাজ করেন। আয়ও মোটামুটি মন্দ নয়। দুবাইতে সবকিছু ভালোই যাচ্ছিল, তবুও ইচ্ছা হলো ইউরোপে যাবেন। তাতে বেশি টাকা আয় করতে পারবেন। দুবাইয়ে পরিচয় হয় মানব পাচারকারী শামসুর রহমানের সঙ্গে। তার কথায় প্রলুব্ধ হয়ে ২০০৫ সালের ২৮ মে স্পেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। যাত্রাপথে ছিল আফ্রিকার নাইজার, আলজেরিয়া, মরক্কো হয়ে জিব্রাল্টার প্রণালী দিয়ে স্পেন। পুরোটাই অবৈধ উপায়ে। দুবাই থেকে তারা প্রথমে যান পশ্চিম আফ্রিকার দেশে নাইজারে। সেখানে আমাদাও খালিহা নামের এক নাইজেরিয়ান নাগরিক লোক তাকে একটি হোটেলে নিয়ে যান, যেখানে আরও ১৩ জন বাংলাদেশি অপেক্ষা করছিলেন। ২ মাস সেখানে থাকার পর সেই দলের ৮ জনকে নিয়ে বাস রওনা দেয় আলজেরিয়ার উদ্দেশ্যে। যাত্রা শুরুর আগেই আদম ব্যাপারীর লোকেরা তার পাসপোর্ট কেড়ে নেন। বাস থেকে নেমে হাঁটা ১৫ দিন ধরে মরুভূমির পথে হেঁটে চলতে থাকেন। যাওয়ার সময় সঙ্গে সামান্য যে খাবার ছিল তা শেষ হয়ে যায়। খিদের জ্বালায় আর চলতে পারেন না। তারা পৌঁছে যান আলজেরিয়ার সীমান্তে। এরপর তাদের তুলে দেওয়া হয় মরক্কোর এক আদম ব্যাপারীর হাতে। উজদা নামের একটি শহরে তাদের কিছুদিন রাখা হয়। সেখান থেকে নাদর হয়ে টিটুয়ান, সেখানে তাদের রাখা হয় জঙ্গলে। কয়েকদিন পর সেখানে হামলা করে একদল কৃষ্ণাঙ্গ। তারা সব নিয়ে যায়। একেবারে নিঃস্ব হয়ে যান রমিজউদ্দিন। উপায় না দেখে দিনের আলোয় লোকালয়ে বেরিয়ে আসেন। মরক্কো পুলিশ তাদের আটক করে আলজেরিয়ায় ফেরত পাঠায়।
রমিজ জানালেন, এবার সবাই মিলে দেশে ফেরার চিন্তা করেন, কিন্তু কারো পকেটে পয়সা নেই। শুরু করেন হাঁটা, পেটেও দানা পানি নেই। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে রাস্তায় শুয়ে পড়েন। লোকজন দরিদ্র ভেবে ভিক্ষা দিতে শুরু করে। রমিজ বললেন, আমি আর আলমগীর হোসেন নামে এক বাংলাদেশি দেশে ফেরার সিদ্ধান্ত নিই। আমরা আবার হাঁটতে শুরু করি। হাঁটতে হাঁটতে ২৬ দিনে ৪০০ কিলোমিটার পাড়ি দিয়ে ২০০৭ সালের ২১ সেপ্টেম্বর মরক্কোর রাজধানী রাবায় আসি। দূতাবাসের লোকেরা আমাদের কথা শুনে আশ্রয় দেন। দূতাবাসে আসার আগ পর্যন্ত ২.৫ বছর কারোর সঙ্গে যোগাযোগ পর্যন্ত করতে পারেননি। পরিবারের লোকজন ভেবেছিল রমিজ মারা গেছেন। দেশে ফিরে সোজা গ্রামে চলে যান রমিজ। তাকে দেখেই রমিজ আইছে বলে গ্রামে রব পড়ে যায়। ছেলেমেয়েরা স্বপ্নের মতো বাবাকে দেখে। উৎসুক মানুষ ভিড় করেন তাদের বাড়িতে। আর রমিজ গল্পের মতো বলে যান সেই দুঃসহ কষ্টের কথা। গ্রামের মানুষ এতদিন রমিজকে নিখোঁজই ভাবতেন। ২.৫ বছর খোঁজ খবর না থাকায় মানুষকে এর চেয়ে আর কি ভাবা যায়। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।